বাংলাদেশ জামাত ইসলামী বেলাবো ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় এবং ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক উপস্থিত রয়েছেন বেলাবো থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব সোহরাব হোসেন, সুপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআন ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? সবাই বলেন তো। আল্লাহর ইবাদত। ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা, বন্দেগী করা। যেমন এক কথায় একেবারে সার্বক্ষণিকভাবে সকল সময় সকল অবস্থায় আল্লাহর বিধান মেনে চলার নাম হচ্ছে ইবাদত। সকল অবস্থায় সকল সময়ে আল্লাহর বিধান মেনে চলার নাম হচ্ছে ইবাদত। কথা ক্লিয়ার? বাংলা ভাষা এটাই আর কি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আনুষ্ঠানিক ইবাদত যেমন, কিন্তু মূল ইবাদত হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলা যখন যে হুকুম দিবেন সেই হুকুম পালন করার নাম হচ্ছে ইবাদত। তাহলে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ভালো কাজ করা ইবাদত, দিন কামের চেষ্টা করা ইবাদত। কেমন? কোনো সময় খাওয়া ইবাদত, কোনো সময় না খাওয়া ইবাদত। যেমন রমজান মাসের সূর্য চাঁদের থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা কি না খাওয়াটা ইবাদত। আবার খাওয়া ইবাদত কখন? মাগরিবের আযান হওয়ার সাথে সাথে কি করা? খাওয়াটা ইবাদত। আপনি সারাদিন রোজা রাখলেন, বেলা ডুবলো কিন্তু তখন ইফতার করলেন না, ক্লিয়ার ইবাদত হবে? যেমন কোনো সময় নামাজ পড়া ইবাদত, কোনো সময় নামাজ না পড়া ইবাদত। আমি বুঝতে পারছি কিনা? এজন্য মানে সার্বক্ষণিকভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আপনি যখন যে কাজ যেভাবে করবেন, করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সেই কাজ সেইভাবে করার নাম হচ্ছে ইবাদত। আর এই কাজটা নিজের ইচ্ছা মতো যদি করি তাহলে ইবাদত হবে না। সেটা আমি ইবাদতের একটা ব্যাখ্যা দিতে পারছি কিনা আপনাদের সামনে? আচ্ছা, কিন্তু ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা বিভিন্ন দল, উপদল, বিভিন্ন ভাগে বিভক্ত। আমি আর একটা বিষয় যাচ্ছি, তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি? আল্লাহর দাসত্ব করা, ইবাদত করা। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী রাসূল। নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তো সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে, যাতে করে সকল দিনের উপরে বিজয় করতে পারেন। এজন্য আল্লাহর সাক্ষী যথেষ্ট। কোথাও বলা হয়েছে কাফা বিল্লাহি শাহিদা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা পছন্দ করতে পারবে না। কোথাও বলা হয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা সহ্য করবে না। তাই নবী রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহর জমিন আল্লাহর দিন বিধান প্রতিষ্ঠার জন্য। মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর দাসত্বের জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই যে বর্তমানে তো আর নবী রাসূল নাই, এই নবী রাসূলের দায়িত্ব কে পালন করবে? এই দায়িত্বটা কে পালন করবেন? আমরা যারা মুসলমান হিসাবে নিজেদের পরিচয় দিই, যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই, তাদের কাজ নবী রাসূলের কাজ, অর্থাৎ তাদের কাছে কাজ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই কাজটা হচ্ছে সকল ফরজের বড় ফরজ। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ওহে বিশ্বাস স্থাপনকারী লোকেরা, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবে আল্লাহর পথে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ সম্পদ এবং জান-মাল দ্বারা। অর্থাৎ প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, এরপরে নিজের অর্থ সম্পদ এবং জান প্রাণ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। এই কাজের মাধ্যমেই আখিরাতে মুক্তি পাওয়া যাবে। আমি কথা বুঝতে পারছি কিনা?
হাতে সময় খুবই কম, খুব দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই। আসলে এটা আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন। রমজান ফরজের উদ্দেশ্য সম্পর্কে মানে দুজন বক্তা খুব সুন্দর কথা বলেছেন। তিনজন বক্তা সবাই ভালো কথা বলছে, আরও সময় থাকলে তাদের কথা শুনতে পারতাম। কিন্তু রমজান কেন ফরজ করা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাস স্থাপনকারী লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। কেমন? তাকওয়া মানে কি? তাকওয়া হচ্ছে মানুষের এক প্রকারের ইবাদত, অর্থাৎ আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কেমন রাষ্ট্রীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম পালন করার, আর যে কাজে নিষেধ করেছেন সেই কাজটা না করার নাম হচ্ছে তাকওয়া। আমি কথা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা যে কাজটা করতে বলেছে সেটা করা, এবং যে কাজটা করতে নিষেধ করা হয়েছে সেটা মানে না করার নাম হচ্ছে তাকওয়া। কেমন? তাহলে রমজানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই তাকওয়া, খোদাভীতি অর্জন করার জন্য। খোদাভীতিটা কি? খোদাভীতি হচ্ছে সার্বক্ষণিক হচ্ছে আল্লাহকে স্মরণ করে তার শাসন অনুসরণ করা। এখন এই যে আল্লাহ তাআলা 1 মাস রোজা খরচ করেছেন মুমিনদেরকে তাকওয়া হাসিল করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, যাতে করে বাকি 11 মাসে গিয়া এই তাকওয়ার প্রতিফলন ঘটতে পারে। ভাইজান যেমন বলেছেন যে তাকওয়া প্রথমত হচ্ছে যে আমাদের যে রমজান থেকে যে তাকওয়ার শিক্ষা কোথায়? প্রথমত হচ্ছে রমজান মাসে আমরা দিনের বেলায় খানা পিনা পানাহার থেকে বন্ধ থাকি। দিনের বেলায় পানাহার থেকে মানে আমরা করি না। এখান থেকে বাকি 11 মাসের শিক্ষা হচ্ছে যে রমজান মাসে হালাল খাবার থাকলেও, বাড়িতে হালাল খাবার থাকলেও আমরা খাই না। বাকি 11 মাসে কি করতে হবে? হারাম খাবার, হারাম উপার্জন, হারাম রিজিক অর্জন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে এই রমজান মাসের যে 30টা দিন রোজা রেখে কষ্ট করলাম, সেই কষ্টটা তাহলে প্রতিফলন করবে। রমজান মাসে দিনের বেলায় পানাহার মানে বৈধ স্ত্রীর কাছেও যায় না। এইটা বাকি 11 মাসের প্রতিফলন এইভাবে ঘটাতে হবে যে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার। একটু ভাই বলছেন যে মানে সেই স্মার্টফোনের সেই অশ্লীলতা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে কি হবে? রমজানের যে মানে ফজিলত, রমজানের তাকওয়া সেটা হাসিল করতে পারলাম। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে রমজান মাসে যেভাবে আল্লাহর হুকুম সার্বক্ষণিকভাবে পালন করি, বাকি 11 মাসে গিয়া এই মানে কাজের যদি প্রতিফলন ঘটাইতে পারি, তাহলে এই রমজানের যে লাভ, রমজানের যে ফজিলত সেটা আমরা হাসিল করতে পারবো। আমাদের এক ভাই বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজে দিব। কোথাও বলা হয়েছে ওয়া আনা উজজিয়া বিহি, আমি নিজেই তার পুরস্কার। তাহলে এই যে রমজানের ফজিলত, এই রমজানের তাকওয়া কখন আমরা হাসিল করতে পারবো? যখন এই রমজান মাসে যেভাবে প্রতিটি মুহূর্ত আল্লাহকে স্মরণ করি আমরা, একেবারে সূরা সাদ থেকে মানে সেই সূর্যাস্ত থেকে সূরা সাদক পর্যন্ত যেভাবে আল্লাহকে সব সময় আমরা রমজান মাসে কি করি? পালন করি, স্মরণ করি। বাকি 11 মাস যদি মানে প্রত্যেকটা বিধান, আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধান যদি আমরা পালন করতে পারি, তাহলে রমজানের যে তাকওয়া এটা হাসিল করতে পারবো, রমজানের ফজিলত লাভ করতে পারবো।